বেতাল পঞ্চবিংশতি পর্ব 12 লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অষ্টাদশ উপাখ্যান। বেতাল কহিল, মহারাজ, কুবলয়পুরে ধনপতি নামে এক সঙ্গতিপন্ন বণিক ছিলেন। তিনি ধনবতী নাম্নী নিজ কন্যার গৌরীকালে গৌরীদত্ত নামক ধনাঢ্য বণিকের সহিত বিবাহ দিলেন। কিয়ৎকাল পরে ধনবতীর এক কন্যা জন্মিল। গৌরীদত্ত কন্যার নাম মোহিনী রাখিলেন। কালক্রমে তিনি লোকান্তর প্রাপ্ত হইলে তদীয় জ্ঞাতিবর্ণ ধনবতীকে অসহায়িনী দেখিয়া তাহার সর্বস্ব অপহরণ করিল। সে নিতান্ত দুরাবস্থাগ্রস্ত হইয়া কন্যা লইয়া এক তমিশ্রা রজনীতে পিত্রালয়ে প্রস্থান করিলেন। কিয়দ্দূর গমন করিয়া পথ ভুলিয়া উহারা এক শ্মশানে উপস্থিত হইল। তথা এক চোর রাজদণ্ড অনুসারে 3 দিন শূলে আরোহিত ছিল। বিধিবিধানে সে পর্যন্ত তার প্রাণ প্রয়াণ যায় নাই। দৈবযোগে ধনবতীর দক্ষিণ কর চোরের চরণে লগ্ন হইলে সে সাতিশয় ব্যথিত হইয়া কহিল, তুমি কে? কি নিমিত্ত এমন দুঃখের সময়ে আমার মর্মান্তিক যাতনা দিলে? ধনবতী কহিল, জ্ঞানপূর্বক তোমাকে যাতনা দিই নাই। যাহাই হোক, আমার অপরাধ ক্ষমা করো। অনন্তর আত্মপরিচয় দিয়া সে চোরকে জিজ্ঞাসা করিল, তুমি কে? কি নিমিত্ত শ্মশানে আছো ও কিরূপে দুঃখভোগ করিতেছ বলো। চোর কহিল, আমি বণিক জাতি, চৌর্যাপরাধে শূলে আরোহিত হইয়াছি। অদ্য 3য় দিবস, তথাপি প্রাণ নির্গত হইতেছে না। তাহাতেই যারপন্যায় যাতনা ভোগ করিতেছি। জন্মকালে জ্যোতির্বিদেরা গণনা দ্বারা স্থির করিয়াছিলেন, অবিবাহিত অবস্থা আমার মৃত্যু হইবেক না। যাবৎ বিবাহ যা হইতেছে তাবৎ আমায় এই অবস্থায় দুঃসহ যাতনা ভোগ করিতে হইবেক। যদি তুমি কৃপা করিয়া কন্যাদান করো, তবে আমি অসহ্য যাতনা হইতে পরিত্রাণ পাই। আমার চিরসঞ্চিত সুবর্ণ রাশি আছে, যদি আমার প্রার্থনা পূর্ণ হয় সমস্ত তোমায় দিই। ধনবতী অর্থলোভে বিমূঢ় হইয়া মনে মনে মলিমলুচের প্রার্থনায় সম্মত প্রায় হইল এবং কহিল, তুমি যে প্রস্তাব করিলে তাহাতে আমার আপত্তি নেই, কিন্তু আমার দৈহিত্র মুখ দর্শনের ঐকান্তিক অভিলাষ আছে। তোমায় কন্যাদান করিলে আমার সে অভিলাষ পূর্ণ হয় না। এ কথা শুনিয়া চোর কহিল, তুমি এখন কন্যাদান করিয়া আমার যাতনা হইতে মুক্ত করো। আমি অনুমতি দিতেছি, তোমার কন্যার বয়প্রাপ্তি হইলে কোনো ব্রাহ্মণ তনয়কে ধনদান দ্বারা সম্মত করিয়া তাহার দ্বারা ক্ষেত্রজ পুত্র উৎপন্ন করি লইবে। তাহা হইলে তোমারও বাসনা পূর্ণ হইল, আমিও দুঃসহ যাতনা হইতে পরিত্রাণ পাইলাম। ধনবতী কন্যা সম্প্রদান করিল। তখন চোর কহিল, ওই পূর্ববর্তী গ্রামের পশ্চিম প্রান্তে আমার গৃহ। গৃহের পূর্বভাগে কূপের নিকট এক বটবৃক্ষ দেখিতে পাইবে। তাহার মূলে আমার সমস্ত সম্পত্তি নিহিত আছে। যাইয়াল গ্রহণ করো। ইহা কহিবা মাত্র চোরের প্রাণ বিয়োগ হইল। ধনবতীও চৌর নির্দিষ্ট ন্যাগ্রোধ বৃক্ষের মূল খননপূর্বক সমস্ত স্বর্ণমুদ্রা হস্তগত করিয়া পিত্রালয়ে প্রস্থান করিল। পরে সে পিতাকে আদ্যপান্ত সমস্ত বৃত্তান্ত অবগত করাইয়া তাহার হস্তে সম্পত্তি সমর্পণপূর্বক তদীয় আবাসে অবস্থিত করিতে লাগিল। কালক্রমে মোহিনী যৌবনবতী হইল। সে একদিন স্বীয় সহচরী সহিত গবাক্ষ দিয়া রথা নিরীক্ষণ করিতেছিল। এমন সময় দৈবযোগে এক পরম সুন্দর 20 বর্ষীয় ব্রাহ্মণ তনয় তথায় উপস্থিত হইল। তাহাকে নয়নগোচর করিয়া মোহিনীর মন মোহিত হইল। তখন সে আপন সহচরীকে কহিল, তুমি ওই ব্রাহ্মণ কুমারকে আমার মার নিকট লইয়া যাও। সখী ব্রাহ্মণতনয়কে তাহার জননীর নিকট উপস্থিত করিলে সে চৌরবৃত্তান্ত স্মরণ করিয়া তাহাকে প্রার্থনাপূর্বক অর্থ দিয়া মোহিনীর পুত্রোৎপাদনার্থে নিযুক্ত করিল। মোহিনী গর্ভবতী ও যথাকালে পুত্রবতী হইল। শ্রুতিকাষ্ঠ স্ত্রীর রজনীতে সে স্বপ্নে দেখিল 2 হস্ত পঞ্চমস্তক, প্রতি মস্তকে 3 চক্ষু ও এক অর্ধচন্দ্র, অতি দীর্ঘ জটাভার পৃষ্ঠদেশে লম্বমান, দক্ষিণ হস্তে ত্রিশূল, বাম হস্তে নরকপাল, ব্যাঘ্রচর্ম পরিধান, ভুজঙ্গের মেঘলা উজ্জ্বল রত্নগিরির ন্যায় কলেবর, অতি শুভ্র নাগ যজ্ঞোপবীত, সর্বাঙ্গ ভস্মভূষিত এবং বিধ আকার ও বেশ বিশিষ্ট বৃষভার রূঢ় এক পুরুষ তাহার সম্মুখে আসিয়া কহিতেছে, বৎসে মোহিনী, তোমায় পুত্র জন্মিয়াছে, এই জন্য আমি অতিশয় আহ্লাদিত হইয়াছি। এই বালক ক্ষণজন্মা। তুমি আমার আজ্ঞা অনুসারে এই শিশুকে সহস্র সুবর্ণ সহিত পেটকের মধ্যগত করিয়া কলা অর্ধরাত্র সময় রাজদ্বারে রাখিয়া আসিবে। রাজা তাহার পুত্র নির্বিশেষে প্রতিপালন করিবেন। রাজার স্বর্গারোহণ পর তোমার পুত্র তদীয় সিংহাসনে অধিরূঢ় হইয়া ক্রমে ক্রমে নিজ প্রতাপে এবং নীতিবিদ্যা প্রভাবে স্বসাগরা স্বদীপা পৃথিবীর
অদ্বিতীয় অধিপতি হইবেক। মোহিনী নিদ্রাভঙ্গ হইল। সে সমস্ত স্বপ্ন বৃত্তান্ত স্বীয় জননীর গোচর করিল। ধনবতী শুনিয়া নিরতিশয় আনন্দিত হইল এবং পরদিন নিশীথ সময়ে ওই শিশুকে সহস্র স্বর্ণমুদ্রা সহিত পেটকের মধ্যে স্থাপিত করিয়া রাজদ্বারে রাখিয়া আসিল। সেই সময় রাজাও স্বপ্নে দেখিয়াছেন, পূর্বোক্ত প্রকার পুরুষ তাহার সম্মুখবর্তী হইয়া কহিতেছে, মহারাজ, গাত্রোত্থান কর। এক পেটক মধ্যসায়ী চক্রবর্তী লক্ষণাক্রান্ত সন্তান তোমার দ্বারদেশে উপনীত। অবিলম্বে উহারে আনিয়া পুত্র নির্বিশেষে প্রতিপালন করো। উত্তরকালে সেই তোমার উত্তরাধিকারী হইবেক। রাজার নিদ্রাভঙ্গ হইল। তখন তিনি রাজমহিষীকে জাগরিত করিয়া স্বপ্ন বৃত্তান্ত শুনাইলেন। অনন্তর উভয়ে দ্বারদেশে গিয়া পেটক পতিত দেখিয়া যৎপরণাস্তে আহ্লাদিত হইলেন এবং তৎক্ষণাৎ পেটকের মুখ উদ্ঘাটিত করিয়া দেখিলেন বালকের রূপে পেটক আলোকপূর্ণ হইয়া আছে। রাজ্ঞী সেই শিশুকে ক্রোড়ে লইয়া অগ্রগামিনী হইলেন। রাজা স্বর্ণমুদ্রা গ্রহণপূর্বক তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। প্রভাত হইবা মাত্র রাজা সামুদ্রিক বেত্তা পণ্ডিতগণকে আনাইয়া দেব প্রসাদ লব্ধ বালকের লক্ষণ পরীক্ষার্থে আজ্ঞা প্রদান করিলেন। তাহারা এই শিশুকে দৃষ্টিগোচর করিয়া কহিলেন, মহারাজ, আপাতত 3 স্পষ্ট সুলক্ষণ দৃষ্ট হইতেছে। দীর্ঘ আকার, উন্নত ললাট, বিস্তৃত বক্ষস্থল। অনন্তর তাহারা সবিশেষ পরীক্ষা করিয়া দেখিলেন, সামুদ্রিক শাস্ত্রে পুরুষের দাত্রিংশত শুভ লক্ষণ নির্দিষ্ট আছে। মহারাজ, সেই সমুদয় এই একাধারে লক্ষিত হইতেছে। এই বালক সমস্ত পৃথিবীর সম্রাট হইবেন, সন্দেহ নাই। রাজা পরম পরিতোষ প্রাপ্ত হইলেন এবং পারিতোষিক প্রদানপূর্বক ব্রাহ্মণদিগকে বিদায় করিয়া দীন দরিদ্র অনাথ প্রভৃতিকে প্রার্থনাধিক অর্থদান করিলেন। 6ষ্ঠ মাসে অন্নপ্রাশন দিয়া তিনি বালকের নাম হরদত্ত রাখিলেন। বালক অল্পকাল মধ্যে চতুর্দশ বিদ্যায় পারদর্শী হইলেন এবং রাজার লোকান্তর প্রাপ্তি হইলে তদীয় সিংহাসনে আরোহণ করিয়া ক্রমে ক্রমে সমস্ত ভূমণ্ডলে একাধিপত্য স্থাপন করিলেন। কিয়ৎকাল পরে হরদত্ত তীর্থযাত্রায় নির্গত হইয়া প্রথমত পিতৃকৃত্য সম্পাদনার্থে গয়াধামে উপস্থিত হইলেন। ফল্গুতীরে যথাবিধি শ্রাদ্ধ করিয়া রাজা পিতৃপিণ্ড প্রদানে উদ্যত হইলে নদীর মধ্য হইতে পিণ্ড গ্রহণার্থে 3 জনের 3 দক্ষিণস্থ প্রদানে উদ্যত হইল। প্রথম ক্ষেত্রিক চোরের, দ্বিতীয় বীজি ব্রাহ্মণের, তৃতীয় প্রতিপালক রাজার। ইহা কহিয়া বেতাল জিজ্ঞাসা করিলেন, মহারাজ, ইহার মধ্যে কোন ব্যক্তি শাস্ত্র ও যুক্তি অনুসারে হরদত্ত দত্তপিণ্ডের অধিকারী হইতে পারে? রাজা বলিলেন, চোর। বেতাল কহিল, অন্যেরা কি অপরাধ করিয়াছে? রাজা বলিলেন, ব্রাহ্মণ অর্থ লইয়া বীজ বিক্রয় করিয়াছে। রাজাও সহস্র সুবর্ণ লইয়া প্রতিপালন করিয়াছেন, এই জন্য তাহারা পিণ্ডগ্রহণে অধিকারী হইতে পারেন না। ইহা শুনিয়া বেতাল ইত্যাদি। 49 উপাখ্যান। বেতাল কহিল, মহারাজ, চিত্রকূট নগরে রূপদত্ত নামে রাজা ছিলেন। তিনি একদিন একাকী অশ্বে আরোহণ করিয়া মৃগয়ে গমন করিলেন। মৃগের অন্বেষণে বনে বনে অনেক ভ্রমণ করিয়া পরিশেষে তিনি এক ঋষির আশ্রমে উপস্থিত হইলেন। তথায় এক অতি মনোহর সরোবর ছিল। তিনি তাহার তীরে গিয়া দেখিলেন কমল সকল প্রফুল্ল হইয়া আছে। মধুকরেরা মধুপানে মত্ত হইয়া গুনগুন রবে গান করিতেছে। হংস, সারস, চক্রবাক প্রভৃতি জল বিহঙ্গগণ তীরে এবং নীরে বিহার করিতেছেন। চারিদিকে কিশলয়ে ও কুসুমে সুশোভিত নানাবিধ পাদপসমূহ বসন্ত প্রলক্ষীর সৌভাগ্য বিস্তার করিতেছে। সর্বত শীতল সুগন্ধ গন্ধবহনের মন্দ মন্দ সঞ্চার হইতেছে। রাজা নিতান্ত পরিশ্রান্ত ছিলেন। বৃক্ষমূলে অশ্ববন্ধন করিয়া তথায় উপবেশনপূর্বক শ্রান্তি দূর করিতে লাগিলেন। কিয়ৎক্ষণ পরে এক ঋষিকন্যা আসিয়া স্নানার্থে সরোবরে অবগাহন করিল। রাজা দর্শনমাত্র অতিমাত্র মোহিত ও জ্ঞান রহিত হইলেন। স্নান ক্রিয়া সমাপন করিয়া ঋষিতনয়া আশ্রমাভিমুখী হইলে রাজা তাহার সম্মুখবর্তী হইয়া কহিলেন, ঋষিকন্যে, তোমার এ কেমন ধর্ম? আমি আতপে তাপিত হইয়া বিশ্রামার্থে তোমার আশ্রমে অতিথি হইলাম। তুমি এমনই আতিথেয়ী যে সম্ভাষণ দ্বারাও আমার সম্বর্ধনা করিলে না। ঋষিতনয় শুনিয়া দণ্ডায়মান হইলেন। এই অবসরে ঋষিও বনান্তর হইতে ফল, পুষ্প, কুশ, সমিধ প্রভৃতির আহরণ করিয়া প্রত্যাবৃত হইলেন। রাজা দর্শনমাত্র আত্মপরিচয় প্রদানপূর্বক সাষ্টাঙ্গ প্রণিপাত করিলে ঋষি অভীষ্ট সিদ্ধির্ভবতু বলিয়া আশীর্বাদ করিলেন।
রাজা আশীর্বাদ শ্রবণে মনে মনে দুষ্ট অভিসন্ধি করিয়া কৃতাঞ্জলি হইয়া নিবেদন করিলেন, মহাশয়, আমরা চিরকাল শুনিয়া আসিতেছি ঋষি বাক্য কস্মিন কালেও ব্যর্থ হয় না। আপনি আশীর্বাদ করিলেন আমার অভিলাষ পূর্ণ হোক, কিন্তু আমি তাহার কোনো সম্ভাবনা দেখিতেছি না। ঋষি কহিলেন, আমি বলিতেছি অবশ্যই তোমার অভিলাষ পূর্ণ হইবেক। তখন রাজা অম্লান বদনে কহিলেন, আমি এই কন্যার পাণিগ্রহণে অভিলাষ করিয়াছি। ঋষি রাজার দুরভিপ্রায় শ্রবণে মনে মনে নিরতিশয় কুপিত হইয়াও স্বীয় আশীর্বাদ বাক্যের বৈয়র্থ পরিবারের নিমিত্ত রাজাকে কন্যা সম্প্রদান করিলেন। রাজা নবপ্রণয়িনীকে সমভিব্যাহারী করিয়া রাজধানী ভূমিকে চলিলেন। পথিমধ্যে রজনী উপস্থিত হইল। রাজা ও রাজপ্রেয়সী যথাসম্ভব ফলমূল আদি দ্বারা কথোচিত ক্ষুধা নিবৃত্তি করিয়া তরুতলে শয়ন করিলেন। অর্ধরাত্র সময়ে এক দুর্দান্ত রাক্ষস আসিয়া রাজাকে জাগরিত করিয়া কহিল, আমি অত্যন্ত ক্ষুধার্ত হইয়া আসিয়াছি, তোমার ভারজাকে ভক্ষণ করিব। রাজা কহিলেন, তুমি আমার প্রাণাধিকা প্রেয়সীর প্রাণ হিংসায় বিরত হও, অন্য যাহা চাহিবে তাহাই দিব। তখন রাক্ষস কহিল, যদি তুমি প্রশস্ত মনে স্বহস্তে ১২ বর্ষীয় ব্রাহ্মণ কুমারের মস্তক ছেদন করিয়া আমার হস্তে দিতে পারো, তাহা হইলে তোমার প্রিয়তমার প্রাণবধে ক্ষান্ত হই। রাজা প্রিয়তমার প্রাণ রক্ষার্থে ব্রহ্মহত্যাতেও সম্মত হইলেন এবং কহিলেন, তুমি সপ্তম দিবসে আমার রাজধানীতে যাইবে, সেই দিন আমি তোমার অভিলষিত সম্পন্ন করিব। এইরূপে রাজাকে ব্রহ্মবধ প্রতিজ্ঞায় আবদ্ধ করিয়া রাক্ষস প্রস্থান করিল। রাজা ও প্রভাত হইবার মাত্র প্রেয়সী সমভিব্যাহারে রাজধানীতে গিয়া প্রধানমন্ত্রীর সমক্ষে রাক্ষস বৃত্তান্তের বর্ণনা করিলেন। মন্ত্রী কহিলেন, মহারাজ, আপনি ও জন্যে উৎকণ্ঠিত হইবেন না, আমি অনায়াসে উহা সম্পন্ন করিয়া দিব। রাজা মন্ত্রীবাক্য নির্ভর করিয়া নিশ্চিন্ত হইয়া নবপ্রণয়নীর সহিত পরম সুখে কালযাপন করিতে লাগিলেন। মন্ত্রী এক পুরুষ প্রমাণ কাঞ্চনময়ী প্রতিমা নির্মিত করাইয়া মহামূল্য অলঙ্কারে মণ্ডিত করিয়া নগরের চতুষ্পথে স্থাপিত করিলেন এবং প্রচার করিয়া দিলেন যে ব্রাহ্মণ বলিদানার্থে স্বীয় ১২বতী পুত্র দেবেন, তিনি এই প্রতিমা পাইবেন। এক অতি দরিদ্র ব্রাহ্মণ ১২ বর্ষীয় পুত্র ছিল। তিনি ঘোষণার বিষয়ে অবগত হইয়া ব্রাহ্মণীকে বলিলেন, দেখো, নির্ধন ব্যক্তির সংসারাশ্রমে বাস করা বিড়ম্বনা মাত্র। ধনই সকল ধর্মের এবং সকল সুখের মূল। আমি জন্ম দরিদ্র, এ পর্যন্ত সাংসারিক কোনো সুখের মুখ দেখিতে পাইলাম না। এক্ষণে ধনাগমের এক সহজ উপায় উপস্থিত, যদি তুমি মত করো পুত্র দিয়া স্বর্ণময়ী প্রতিমা লইয়া আসি, তাহা হইলে যতদিন বাঁচিব পরম সুখে কালযাপন করিতে পারিব। ব্রাহ্মণী তম্মতা হইলেন। ব্রাহ্মণ পুত্র দিয়া প্রতিমা লইয়া তদ্বিক্রয় দ্বারা ধন সংগ্রহ করিলেন। সপ্তম দিনে প্রত্যুষ সময়ে রাক্ষস রাজার সহিত সাক্ষাৎ করিবা মাত্র মন্ত্রী ১২ বর্ষীয় ব্রাহ্মণ কুমার ও তীক্ষ্ণদার খড়গ আনিয়া রাজার সম্মুখে রাখিলেন। অনন্তর রাজা শিরচ্ছেদনার্থে খড়গ উত্তোলিত করিলেন। ব্রাহ্মণ কুমার অবনত বদনে ঈষৎ হাস্য করিলেন। রাজা অম্লান বদনে তাহার মস্তক ছেদন করিলেন। তদীয় ছিন্ন মস্তক রাক্ষসের হস্তে অর্পিত হইল। ইহা কহিয়া বেতাল জিজ্ঞাসা করিলেন, মহারাজ, মৃত্যু সময়ে সকলে রোদন করিয়া থাকে, বালক হাস্য করিল কেন বলো? রাজা কহিলেন, বাল্যকালে পিতামাতা প্রতিপালন ও রক্ষণাবেক্ষণ করেন, তৎপরে কোনো বিপদ ঘটিলে রাজা রক্ষা করিয়া থাকেন, কিন্তু আমার ভাগ্যদোষে সকলে বিপরীত হইল। পিতামাতা অর্থলোভে বিক্রয় করিল, প্রাণ ভয়ে যে রাজার শরণাগত হইব তিনি স্বয়ংই মস্তচ্ছেদনে উদ্যত। মনে মনে আলোচনা করিয়া সে হাস্য করিয়াছিল। ইহা শুনিয়া বেতাল ইত্যাদি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বেতাল পঞ্চবিংশতির 12 নম্বর পর্বের সমাপ্তি। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পেছনের সব ভিডিও দেখার জন্য কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।